শিক্ষার মানোন্নয়নের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছেন নানুপুর আবু সোবহান উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি এস.এম. আজিজুল্লাহ। তিনি বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হওয়ার পর থেকে ধারাবাহিকভাবে অভিভাবক সমাবেশের আয়োজন করেন। শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে সমাবেশে অভিভাবক ও শিক্ষকদের সাথে মতবিনিময় করেন তিনি। শ্রেণী পরীক্ষায় যারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে তাদের মা বাবাকে অভিভাবক সমাবেশে বিশেষ অতিথির আসনে বসিয়ে সম্মানিত করা হয় এবং এসএসসি পরীক্ষাকে সামনে নিয়ে 10-12 জন শিক্ষার্থীর সমন্বয়ে একজন শিক্ষককে দায়িত্ব দিয়ে 15টি টিম গঠন করে সার্বক্ষণিক মনিটরের ব্যবস্থা করে অভিভাবকদের সুনাম অর্জন করেন সভাপতি। গত বৃহস্পতিবার ও রবিবার সর্বশেষ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি এস.এম. আজিজুল্লাহ। অভিভাবক সমাবেশে বিভিন্ন সমস্যার সম্ভাবনার কথা উঠে আসে। এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং ব্যতিক্রমী পদক্ষেপ গ্রহণ করেন তিনি। উল্লেখ্য যে নতুন দায়িত্বশীল সভাপতি দায়িত্ব নেওয়ার পর বিদ্যালয়ে সার্বিক উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। শিক্ষানুরাগী এস.এম. আজিজুল্লাহ সম্প্রতি আল্লামা শাহ জমিরুদ্দিন স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষার হল পরিদর্শনকালে পরীক্ষার্থীদের বিভিন্ন প্রশ্ন করেন এবং তাৎক্ষণিক নগদ অর্থ দিয়ে পুরস্কৃত করেন। আজকে খুব ভালো লাগতেছে এখানে এসে আমাকে সম্মানিত করার জন্য। আমি আনন্দিত করতে পারতেছি না, কারণ পরীক্ষা যেন ও ভালোভাবে সুন্দরভাবে কমিটির সভাপতি জনাব আজিজুল্লাহ সাহেবকে তিনি এই ধরনের একটা আয়োজন করার জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই। ছেলে হয়ে আমাদের ছেলেগুলোকে সামনে দিকে জানতে পারবো না, সেই ব্যর্থতায় আমরা কাঁদে দিব না। আমরা সকলে মিলে সকল শিক্ষার্থীকে নিয়ে সবাইকে জিপিএ প্রাপ্ত এবং সবাইকে শিক্ষক হিসেবে যেটা আমার তরফ থেকে আমার যেটা উপলব্ধি সেটা হচ্ছে আমাদের এখানে শিক্ষকদের যতটুকু দায়িত্ব ততটুকু পরিপূর্ণ করার পরে অভিভাবকদের আমাদের প্রতি যেটা মত পরামর্শ বা মত বিনিময়, সেখান থেকে যে অভিজ্ঞতা গিয়ে আমরা দেখেছি সচেতনতার যথেষ্ট অভাব পরিলক্ষিত হয়েছে। আমাদের অভিভাবক সচেতন হতে হবে। আমাদের শিক্ষক মহাশয়দের কাছে আমার অনুরোধ, আপনারা বাবা আপনারা এটা ছাত্র না, এটা আপনাদের সন্তান হিসেবে আপনারা কষ্ট করতে হবে। সভাপতি এবং সম্মানিত প্রধান শিক্ষক এবং শিক্ষক মন্ডলীকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। মায়ের উপরে ফিট হয় বেশিরভাগ। আর শিক্ষকরা হইলো, আমরা একটা ছোটবেলায় গল্প করতাম, শিক্ষকরা হইলো দোসর জন্ম, মারা হলো মা বাবারা হইলো প্রথম জন্ম, দ্বিতীয় জন্ম হইলো শিক্ষকবৃন্দ। সেজন্য ভালো করে আমরা মনিটরিং করি, কিন্তু 7টা থেকে যে বাকি পরের টাইমটা এটা কিন্তু তাকে অভিভাবকদের কাছে এটা দেখতে হবে যে আপনার ছেলে কি করতেছে, কোথায় যাচ্ছে, কোন কোচিংয়ে যাচ্ছে, ও কোচিংয়ে যাচ্ছে কিনা নাকি কোচিংয়ে যাচ্ছে না, এটা কিন্তু দায়িত্ব আপনাদের। আমাদের আপনারা ছেলেদের জন্য কষ্ট করেন, দূর থেকে পরিবারের সংসারের কাজ করলে সবাই আমাদের তাকে আমরাও চেষ্টা করি আপনাদের ছেলেদেরকে কিভাবে কাজ করাবো। আগামীতে যারাই কাজ করবে আমাদের সভাপতি মহোদয় নির্বাচন পরীক্ষা যারা কাজ করবে তারাই নির্বাচন করতে। এই কারণে আপনাদের সবাইকে আগামী 27 তারিখ থেকে আমাদের নির্বাচন করতে। আমি শ্রদ্ধা করে স্মরণ করছি আজকে যে প্রতিষ্ঠানের উপর দাঁড়িয়ে আমি আমার দায়িত্বশীল ভূমিকা পালন করতে যাচ্ছি। এই স্বনামধন্য নানুপুর আবু সোবহান উচ্চ বিদ্যালয়ে সম্মানিত প্রতিষ্ঠাতা বিশিষ্ট দানবী শিক্ষানুরাগী উত্তর চট্টলার কৃতি পুরুষ, যাদেরকে নিয়ে আমরা গর্বে গর্বিত নানুপুরবাসী, জনাব মির্জা আবু আহমদ সাহেবকে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি।
অত্র বিদ্যালয়ে প্রতিটি জায়গায় নিয়ে যাওয়ার জন্য যে সমস্ত শ্রেণী শিক্ষক, শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ, শিক্ষাকর্মীবৃন্দ অক্লান্ত পরিশ্রম করে আজকের আমাদের এই প্রতিষ্ঠানটি ঐতিহ্যের জায়গায় ধরে রেখেছেন, তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। যারা জীবিত আছেন তাদের দীর্ঘায়ু কামনা করছি। সম্মানিত অভিভাবকবৃন্দ, আজকে আপনারা অধীর আগ্রহে বসে আছেন। এই প্রতিষ্ঠানটি অতীতে আপনারা অনেক অভিভাবক সমাবেশ দেখেছেন। আগামীতে 2026 সালের এসএসসি পরীক্ষার্থীকে নিয়ে অভিভাবক সমাবেশটা, যতগুলো অভিভাবক সমাবেশ গুরুত্বপূর্ণ রয়েছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অভিভাবক সমাবেশ হচ্ছে এই 10ম শ্রেণীর অভিভাবক সমাবেশ। এই অভিভাবক সমাবেশের পক্ষ থেকে আজকে আপনাদেরকে স্পষ্ট কিছু মেসেজ দেওয়া হবে ম্যানেজমেন্ট কমিটির পক্ষ থেকে। আপনারা আশা করি আপনাদের খুব ধৈর্য সহকারে আপনাদের এই মেসেজটি বাসায় নিয়ে যাবেন এবং আপনাদের আগামী যে দিনগুলো রয়েছে সে দিনগুলো এই মেসেজের উপর ভিত্তি করে আপনার সন্তানকে কিভাবে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পথে ত্বরান্বিত করতে পারেন, নিজের কার্যকলাপকে ত্বরান্বিত করতে পারেন, সেভাবে দিকটা নিয়ে যাবেন। সম্মানিত অভিভাবক, আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন আমাদের 3 জন অভিভাবককে আমরা মেধাভিত্তিক স্থান দিয়ে এখানে অভিভাবক সমাবেশের ডায়াসের মধ্যে বিশেষ অতিথি আসনে অলঙ্কৃত করতে পেরেছি। অর্থাৎ অতীতে সেই ধারাটা প্রচলন হয় নাই, আমরা কিন্তু প্রচলন করেছি। কাদের জন্য প্রচলন করেছি? ওই সমস্ত অভিভাবকদের জন্য যারা তাদের সন্তানরা আগে এগিয়ে ছিল কিন্তু এখন পিছিয়ে পড়েছে। তাদের হয়তো কোনো গাফিলতির কারণে, কিন্তু সন্তানের দুর্বলতার কারণে তাদের সন্তানকে যত জায়গায় কম্পিটিশনে মেধা তালিকায় উত্তীর্ণ করার পথে বাধা সৃষ্টি করেছে কিংবা কোনো দুর্বলতা রয়েছে, তাদের জন্য একটা মেসেজ রয়েছে এই আজকের এই সমাবেশ। কেননা যে সমস্ত অভিভাবকগুলো আজকে এখানে ডায়াসে থাকার কথা ছিল আজকে তারা থাকতে পারে নাই। সুতরাং এখানে শিক্ষক, ছাত্র, তাদের অভিভাবক এবং শিক্ষক এবং ছাত্রদের পাশাপাশি তাদের ছাত্ররা যৌথভাবে এখানে সমন্বিত উদ্যোগের অভাব রয়েছে। সুতরাং এই পদ্ধতির মাধ্যমে, এই কৌশলের মাধ্যমে আমরা বোঝার, জানার, দেখার চেষ্টা করছি যে আগামীতে এই সমস্ত অভিভাবক বৃন্দ যারা তাদের ছাত্রদেরকে যথাযথভাবে শিক্ষার ক্ষেত্রে লালন পালন করছেন না, যথাযথভাবে তদারকি করছেন না, তাদেরকে জন্য আগামীতে যাতে ডায়াসে যাতে আসার সুযোগ সৃষ্টি হয় তারা সেখান থেকে উৎসাহিত হবে। পাশাপাশি যে সমস্ত শিক্ষার্থীরা তোমাদের অভিভাবককে আজকে ভবন্ত চাকমা, বিশ্বজিৎ চাকমাদের মতো অভিভাবককে ডায়াসে সম্মানিত করতে পারো নাই, তোমরা তোমাদের প্রচেষ্টা থাকবে আগামীতে তোমাদের অভিভাবককে যাতে এই জায়গায় নিয়ে আসতে পারবো, তাহলে সেখানে তোমাদের সেখানে উৎসাহ হওয়ার কিংবা উৎসাহিত করার জন্য একটা কৌশল মাত্র। আমাদের এই কৌশল, এই পদ্ধতি আগামীতে প্রতিটা ক্লাসে আমরা এগিয়ে যাব। আমরা প্রতিটা ক্লাসে অভিভাবক সমাবেশে এই কৌশল পদ্ধতিটা আমরা কিন্তু মানার চেষ্টা করছি, পর্যালোচনা করার চেষ্টা করছি। শিক্ষক, অভিভাবক এবং পাশাপাশি শিক্ষার্থীদের যৌথভাবে যে উৎসাহিত করার জন্য এই প্রয়াস। নাম্বার 2 যেটা হচ্ছে আজকে এই 3 জন অভিভাবকের মধ্যে একজন যদি অভিভাবক, যেটা ভবন্ত চাকমার অভিভাবক যেটা বলার চেষ্টা করেছেন, আজকে আমরা যদি সবাই যদি ভবন্ত চাকমার অভিভাবকের মতো যে সম্মানিত শিক্ষক, উনি একটা স্কুলের সাথে জড়িত, ওনার মতোই অভিভাবকের মতো যদি আমাদের প্রত্যেক অভিভাবক যদি সচেতন হতো, সবাই আজকে ভবন্ত চাকমা কিন্তু হতো। আমরা চেষ্টা করব সবাই যে ভবন্ত চাকমার অভিভাবক, সম্মানিত অভিভাবক যে ভাষায় কথা বলেছেন, আপনাদেরকে বলেছেন, যে দিক নির্দেশনা দিয়েছেন, উনি সকাল 10টা থেকে 10:30, 11টার মধ্যে উনি খবর নেন, প্রতিদিন খবর নেন। কত বড় গুরুত্বপূর্ণ কথা! আমার একজন অভিভাবক, আমার একজন সন্তান স্কুলের কাছে যাচ্ছে, স্কুল থেকে যাওয়ার পরে একজন শ্রেণী শিক্ষকের সাথে সমন্বিতভাবে শ্রেণী শিক্ষকের সাথে যোগাযোগ করে কিভাবে আমার শিক্ষার্থীর বিষয়ে যে পর্যালোচনা করতে পারি, এই ভবন্ত চাকমার অভিভাবক থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আপনারা যদি সবাই ভবন্ত চাকমার অভিভাবকত্ব যদি পালন করেন, লালন পালন করেন, আপনার শ্রেণী শিক্ষক সহ প্রধান শিক্ষক সহ
কিংবা অপরাপর শিক্ষার্থী সহ সবাই কিন্তু কোনোভাবে কোনো দুর্বলতা কিংবা কোনোভাবে ফাঁকি দেওয়ার সুযোগ থাকবে না। তাহলে দিন শেষে আপনাদের অভিভাবক কিংবা এসএসসি পরীক্ষায় ফর্ম ফিল আপের জন্য আপনাদেরকে কিন্তু স্কুল লেভেলে এসে দৌড়াদৌড়ি করতে হবে না। সুতরাং আজকে আমাদের এই ফ্রি টেস্টের পরে আমাদের অভিভাবক সমাবেশটা এই জন্য গুরুত্বপূর্ণ। আজকে আপনাদের এখান থেকে একটা স্পষ্ট মেসেজ দেওয়া হবে, আপনারা আপনাদের সন্তানকে নিশ্চয়, যদি আপনারা আপনাদের সন্তানের সাথে কথা বলেন, আপনারা জানতে পেরেছেন কিভাবে আমাদের বর্তমান ম্যানেজমেন্ট কমিটি এই দশম শ্রেণীকে নিয়ে কিভাবে কর্ম পরিকল্পনা তৈরি করছে, কিভাবে তাদেরকে এসএসসি পরীক্ষা পাশোপযোগিত করার জন্য নানুপুর আবু সুবহান উচ্চ বিদ্যালয়ে এবার 2026-এর এসএসসি পরীক্ষায় আমরা শতভাগ পাশে টার্গেটকে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি।